অন্তর্কলহে জেরবার তৃণমূল ত্যাগ তাপসের বড় খবর আপনাদেরকে গতকালও জানিয়েছিলাম, কিন্তু আজকে সব থেকে তাৎপর্য রয়েছে তাপসের বাড়িতে ব্রাত্য কুণাল। ড্যামেজ কন্ট্রোলে মন্ত্রী নেতা তাপস রায়ের পদত্যাগের ইচ্ছে, আজই পদত্যাগ করার ভাবনা, এমনটাও খবর সামনে আসছে। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন খুবই তাৎপর্যপূর্ণ ছবি দেখতেই পাচ্ছেন। ব্রাত্য বসু, কুণাল ঘোষ তারা পৌঁছিয়ে গিয়েছেন। গতকালই যে খবর আপনাদেরকে জানিয়েছিলাম আমরা, যে তিনি তার নিকট মহলে জানিয়েছিলেন যে প্রচণ্ড বিরক্ত তিনি। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই দুজনকে দেখতে পাচ্ছি, ব্রাত্যবাবু কুণালবাবু দুজনই গিয়েছেন, আমরা প্রতিক্রিয়া পাচ্ছি। কুণাল ঘোষ তিনি কিছু জানিয়েছেন এই গোটা পরিস্থিতি নিয়ে, কি বলেছেন একটু শোনাই আপনাদের। তাপসদা দলের একজন নেতা, আর তাপসদার সঙ্গে আমার একটা ব্যক্তিগত স্তরের সম্পর্ক। আমি প্রায়শই আসি, মাঝে মধ্যেই আসি, আজকে এসছি। এই বিষয়ে কোনো মন্তব্যই করবো না। আমি প্রায়শই আসি, আমি তাপসদার সঙ্গে আমার আজকের সম্পর্ক নয়। আমি প্রায়শই তাপস রায়ের বাড়িতে আসি, আমরা আড্ডা মারি, নানা বিষয়ে আড্ডা মারি। তো সেরকম আমি এসছি, গল্প করি, চা খাই, কোনোদিন লুচি খাওয়ায়, লুচি আলুর দমের একটা ব্যাপার থাকে। আমি তাপসদাকে দাদার মতো দেখি, তাপসদা আমার ভাইয়ের মতো দেখে। আমি প্রায়শই আসি, তাপসদার সঙ্গে আমার ব্যক্তিগত স্তরের সম্পর্ক, আমি সেরকমই এসছি। বলছেন তো আড্ডা মারতে এসছেন, কিন্তু প্রশ্ন বড়, আজই কি পদত্যাগ করার ভাবনা? এর আগে ভাগে কি ড্যামেজ কন্ট্রোল? রাজা সাহা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাওয়ার চেষ্টা করবো। রাজা, কুণাল বাবু তো বলছেন যে তিনি আড্ডা মারতে আসেন, মাঝে মধ্যেই চা খেতে আসেন, কিন্তু এখনের পরিস্থিতিটা তো অত্যন্ত উদ্বেগের জায়গায় যাচ্ছে, কি মনে হচ্ছে? দেখো, একেবারে তোমায় বলি যে দলের অন্তর্দ্বন্দ্ব লোকসভা নির্বাচনের আগে যেভাবে প্রকট হয়েছে তারই বোধহয় নির্দিষ্ট বা উল্লেখযোগ্য উদাহরণ এই তাপস রায়। যেটা খবর পাওয়া যাচ্ছে যে বর্ষিয়ান তৃণমূল নেতা তিনি কিন্তু লোকসভা ভোটের আগে দল ছাড়তে পারেন। সূত্রের খবর, উত্তর কলকাতা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার দৌড়ে গিয়ে রয়েছে তাপস রায় নিচে। যদিও এখনো পর্যন্ত তোমাকে বলি যে তাপস রায়কে বোঝাবার কাজ করছেন দলেরই দুই নেতৃত্ব। তোমাকে বলি কুণাল ঘোষ, ব্রাত্য বোস দুজনে কিন্তু এই মুহূর্তে তাপস রায়ের ফ্ল্যাটে রয়েছে। দীর্ঘ প্রায় 40 মিনিট যাবত তাপস রায়কে বোঝাবার চেষ্টা করছেন শেষ মুহূর্তে তাপস রায়ের সিদ্ধান্ত বদল করা যায় কিনা। যদিও আমরা গত পরশুদিন তাপস রায় যখন সাক্ষাৎকার নিতে এসেছিলাম তখন তিনি কিন্তু স্পষ্ট বলেছেন কোনো আলোচনার জায়গা নেই। আমরা যখন তাকে জিজ্ঞেস করেছিলাম দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু বারংবার বলেছেন ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, সেটা দলের অন্দরে বলতে হবে, কোনোভাবে প্রকাশ্যে বলা যাবে না। তিনি কিন্তু ক্ষুব্ধ তাপস রায়, তিনি স্পষ্ট ক্যামেরার সামনে বলেছেন যে দলের আবার অন্দর কি, সকলে সবকিছু জানেন, কেন ব্যবস্থা নেননি। ফলত এই ধরনের উক্তি গেলে কিন্তু বোঝাচ্ছিল যে তাপস রায় দলের প্রতি কতটা ক্ষোভ জমা হয়েছে। তোমাকে বলি যে তাপস রায় বর্ষিয়ার নেতা, উত্তর এবং মধ্য কলকাতায় তিনি যেভাবে দাপুটে রাজনীতিবিদ ছিলেন, তিনি দুবারের কাউন্সিলর ছিলেন 48 নম্বর ওয়ার্ডে, এবং পাশাপাশি তোমাকে বলি একবার বিদ্যাসাগর বিধানসভা, একবার বড়বাজার বিধানসভা থেকে বিধায়কও হয়েছিলেন। এবং 2011 সালে দল ক্ষমতায় আসার পর থেকে পরপর 3 বার তিনি বরানগর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন এবং বিধানসভার উপমুখ্য সচেতক হয়েছিলেন। তাপস রায় বরাবরই তোমাকে বলি যে লড়াকু মানসিকতার ছিলেন, কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা সমস্যা কিন্তু ছিলই। আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম একাধিকবার সুদীপ প্রসঙ্গে যেভাবে তাপস রায় মুখ খুলেছিলেন, দলের ক্ষেত্রে সেন্সারও হয়েছিলেন, কিন্তু সমস্যাটা শুরু হলো তোমাকে বলি, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে গত 12ই জানুয়ারি তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি হয় এবং তারপর থেকেই কিন্তু তাপস রায়ের সঙ্গে দলের একটা দূরত্ব বাড়তে শুরু করে। আমরা সূত্র মারফত জানতে পেয়েছি গত 21শে ফেব্রুয়ারিতে বরানগর যে বিধানসভায়, সেখানে কিন্তু শেষবারের মতো তাপস রায় গিয়েছিলেন। তাপস রায় যে ধরনের মানুষ, তিনি কিন্তু প্রায় প্রতিদিন চেষ্টা করতেন তার যে নির্বাচনী কেন্দ্র অর্থাৎ বরানগর, সেখানে তিনি কিন্তু পৌঁছতেন, কিন্তু দীর্ঘ প্রায় অনেক দিন হয়ে গিয়েছে তিনি কিন্তু তার কেন্দ্রে যাননি। এবং একই সঙ্গে আমরা বেশ কয়েকদিন ধরে দেখতে পেয়েছি যে বরানগর কেন্দ্র যে বিধানসভা কেন্দ্র, বরানগর পৌরসভার একাধিক কাউন্সিলর তারা কিন্তু ছুটে এসছেন তাপস রায়ের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু কাউন্সিলর তারা কিন্তু বলছেন তাপস রায় যদি দল ছাড়েন তাহলে অভিভাবকহীন হয়ে যাবে বরানগর। তোমাকে বলি সবকিছু মিলিয়ে এই মুহূর্তে দলের সঙ্গে কথা চলছে, দলের দুই নেতৃত্ব তারা তাপস রায়কে বোঝাতে এসছেন, কিন্তু সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি তাপস রায় কার্যত বিরক্ত। তার কারণ দিনের পর দিন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে একাধিক অভিযোগ করেছেন দলে, এবং কোনো রকম দলের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি গুরুতর অভিযোগ গত পরশুদিন একাধিকবার করেছিলেন, গত পরশুদিন আরও একবার করেছেন কিভাবে ক্যালকাটা বয়েজের মতো একটি স্কুল, এই স্কুলে একটি ঘর দখল করে থাকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন, এবং সেখানে কিভাবে দলীয় কার্যালয় কিভাবে সেখানে হতে পারে এই অভিযোগ তিনি করেছেন। তিনি বলছেন
বলেছেন দল সব জানে, কোনো রকম ব্যবস্থা দল নেয় না। খুব স্বাভাবিকভাবে এটা কিন্তু নিশ্চিত যে দলের অন্তর্কলহ যেভাবে লোকসভা নির্বাচনের পূর্বে একেবারে প্রকট হয়ে উঠেছে, তা কিন্তু তার উজ্জ্বল উদাহরণ এই তাপস রায় এটাই দল রাজা ছাড়া প্রশ্নের ইঙ্গিত। জায়গা, মানে নির্বাচনের আগে কেন এই দ্বন্দ্বের জায়গাটা হাইলাইট হচ্ছে, এর আগে কেন আসলো না? ইনফ্যাক্ট কুণাল বাবু বলেছিলেন যে উত্তর কলকাতা থেকে তার মনে হয় যে কোনো মহিলা প্রার্থী দেওয়া উচিত। আমরা কুণাল বাবুকেও দেখছি আজকে তাপস বাবুর সঙ্গে বসছেন। তুমি বলছিলে যে উত্তর কলকাতা থেকে একটা বড় নাম তাপস বাবুর নামটা উঠে আসছে, ফলত সম্ভাবনার জায়গাটা কি তৈরি হচ্ছে? দেখো, তোমায় বলেছে কুণাল ঘোষ, তিনি কিন্তু বারংবার একটা কথা বলেছেন যে উদাহরণ দিয়ে যে 1952 সাল থেকে 2019 সাল পর্যন্ত উত্তর কলকাতা কেন্দ্র আমরা যদি দেখি, তিনি বলেছেন এর আগে উত্তর পূর্ব কলকাতা লোকসভা কেন্দ্র ছিল, কোনো রকম মহিলা যে সাংসদ তা কিন্তু উত্তর কলকাতা পায়নি। ফলত তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন যদি নারী শক্তির ওপর যেভাবে মুখ্যমন্ত্রী গুরুত্ব দেয়, তুমি জানো যে লক্ষ্মীর ভাণ্ডারে যেভাবে টাকা বৃদ্ধি করা হয়েছে সেটা কিন্তু নারী শক্তির যে একটা উদাহরণ না, নারীদের যেভাবে সম্মান করে তৃণমূল কংগ্রেস তার একটা উদাহরণ, সেক্ষেত্রে কোনো মহিলা প্রার্থীকে দেওয়া যায় এই আবেদন কুণাল ঘোষ করেছিলেন। তাপস রায়ের সঙ্গে কুণাল ঘোষের পুরনো সম্পর্ক, ফলত কুণাল ঘোষ সেই সম্পর্ক ধরেই তিনি এখানে এসছেন। ব্রাত্য বসু দলের পক্ষ থেকে তিনি এসছেন, তাকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে। আমরা সূত্র মারফত যে খবর পেয়েছি আজ বা কালকের মধ্যেই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন এবং তড়িঘড়ি তিনি কিন্তু দলের পদ থেকেও কিন্তু ইস্তফা দেবেন বলে ঠিক করেছেন তাপস রায়। এবং সূত্রের খবর তোমাকে বলি 6 অথবা 7 তারিখ, তোমাকে বলে রাখি যে উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ তিনি একটি ঘোষণা করেছিলেন, তিনি কিন্তু বলেছিলেন 7 তারিখে এক বড় তৃণমূল নেতা তিনি যোগদান করতে চলেছেন বিজেপিতে। তবে কি সেই নামটাই এই তাপস রায়? এই ধোঁয়াশা কিন্তু এই মুহূর্তে বাড়ছে। এবং যেটা সূত্রের খবর তোমাকে জানাই যে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তাপস রায় তিনি জল ছাড়তে চলেছেন। তিনি এতটাই ক্ষুব্ধ দলের প্রতি, তার কারণ তার একটা ক্ষোভ কিন্তু বলেছেন তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ প্রায় 14 বছর ধরে কিন্তু তার ক্যারিয়ার, তার যে উত্তর কলকাতার ক্যারিয়ার, মধ্য কলকাতার যে রাজনৈতিক ক্যারিয়ার সেখানে সমস্যা করছেন। এবং একই সঙ্গে তোমাকে বলি যে উত্তর কলকাতার তিনি যখন সভাপতি করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, মাত্র 7 মাস বাদে তাপস রায়কে সরিয়ে দেওয়া হয়েছিল। তার সঠিক কারণ তাপস রায় এখনো পর্যন্ত জানেন না এবং তার থেকেও তাপস রায় তিনি ক্ষুব্ধ। গত 12ই জানুয়ারি যেভাবে তার বাড়িতে আমরা সকালবেলা থেকে দেখতে পেয়েছিলাম যে ইডি তল্লাশি চলছে, তা নিয়ে কিন্তু তাপস রায় কার্যত ক্ষুব্ধ। এবং এখন দেখার যে দুই নেতৃত্ব দলের পক্ষ থেকে এসছেন তারা তাপস রায়ের রাগ ভাঙাতে পারেন কিনা। মণিমা রাজা, এখনো পর্যন্ত কি বৈঠক চলছে? আমরা অবশ্যই নজর রাখছি তোমার এই ছবিটার দিকে। আমি ধন্যবাদ জানাই আপাতত, কারণ এই মুহূর্তের সব থেকে বড় ছবি, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষ তারা উপস্থিত হয়েছেন তাপস রায়ের বাড়িতে। আমরা প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম আপনাদেরকে কুণাল বাবুর। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছে টেলিফোন লাইনে। সজল দা, স্বাগত সিএনএ আপনাকে। সম্ভাবনা আজই পদত্যাগ করার তাপস রায়ের বাড়িতে ব্রাত্য কুণাল তারা গিয়েছেন। ড্যামেজ কন্ট্রোলে কি নেতা মন্ত্রীরা, নাকি বড় কোনো জয়েনিং যেটা 7 তারিখ বিজেপির তরফ থেকে ঘোষণা করা হচ্ছে, নামটা কি তাপস রায়? আপনি কি বলবেন? আপনারা তাপস রায় নিশ্চয়ই বড় নাম, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, আরো অনেক নাম তো চর্চা চলছে বাজারে, সেগুলো দেখুন। এক, আর তাপস রায়ের বাড়িতে তৃণমূলের কে বা কারা গেছে সেটা নিয়ে তো আমি বলতে পারবো না। তাপস রায় এখনো বিজেপিতে আসেননি, ফলে এগুলো এখনো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আপনিও যা দেখছেন আমিও তাই দেখছি, আমিও তাই শুনছি। আগে তো দলটা ছাড়ুন, হ্যাঁ, দলটা ছাড়লে তারপর তার সাথে কথা হবে, আলোচনা হবে, হওয়ার সুযোগ থাকবে। আর যতক্ষণ দল না ছেড়েছেন তাদের দলের লোক তাদের বাড়ি গেছে, দ্যাট ইজ নট আ নিউজ। কিন্তু নিউজটা হচ্ছে এটা যে উনি যে কোনো কথাগুলো বলেছেন সেগুলো তার ফিরে আসবে না। কুণাল ঘোষ যে কথাগুলো বলেছে এবারে তো নির্বাচনে সেটাই ইস্যু, সেই ইস্যুর বাইরে তো যাবে না। যে আমরা তো জানতেই চাইবো টাকার রংটা কি, বলো, আমরা জানতে চাইবো। আমরা তো জানতে চাইবো তুমি বড় শাহজাহান, তাহলে তুমি কি করে ভোটের ময়দানে থাকো, এগুলো তাদেরকে উত্তর দিতে হবে। আর এটা এখন গেছে না গেছে এখনো, এটা সিনেমার ট্রেলার চলছে, আমি পুরা ফিল্ম বাকি ভাই, দেখতে পাইয়ে। আচ্ছা, এটা মনে করি কোনো ভদ্রলোক তৃণমূল করতে পারে না, এক কথা। অনেক 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 ধন্যবাদ জানাবো সজল দা আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কোনো ভদ্রলোক তৃণমূল করতে পারেন না, এটা বলছেন সজল বাবু। এবং ইনফ্যাক্ট যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অন্তর্কলহের যে জায়গাটা স্পষ্ট হচ্ছে, তা অবশ্যই দেখবার। এই দুজন তারা তাপস রায়ের বাড়িতে গিয়েছেন, ব্রাত্য কুণাল,
কি প্রতিক্রিয়া আসছে পরবর্তী সময় তাদেরকে নজর থাকবে।